নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, চেন্নাই পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে চেন্নাইতে দেখা গেল তিনি থালাপতি বিজয় তার সঙ্গে মিটিং করলেন এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে থালাপতি বিজয়কে একদম সরাসরি তার নেওয়া সিদ্ধান্ত থেকে ইউটার্ন নিতে হলো। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এটা, তার কারণ থালাপতি বিজয় যখন থেকে সরকারে এসেছেন অত্যন্ত ভালোভাবে সরকার চালাচ্ছেন, তার প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু থালাপতি বিজয়ের এমন কি হলো যে তার নিজের নেওয়া সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি তাকে ঘুরে যেতে হলো। তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়, একদম সরাসরি ডিএমকে সেখানকার বিরোধী দল থালাপতি বিজয়কে হঠাৎ করেই ভারতীয় জনতা পার্টি স্লেভ বলে একদম আখ্যায়িত করছে। অন্যদিকে আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান সমস্ত জায়গাতেই কিন্তু প্রত্যেকটা সরকার বেশ খানিকটা ভয় রয়েছে। দুটো খবর পাশাপাশি রাখছে। প্রথম যে জায়গাটা তৈরি হয়েছিল, গভর্নমেন্ট অফ তামিলনাড়ু তাদের পক্ষ থেকে থালাপতি বিজয় জানিয়েছিলেন যে কোন স্কুলের ছাত্র বা কোনো কলেজের ছাত্র, অর্থাৎ জেন জি বা জেন আলফা, তারা কেউ কখনোই বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো, যেটা অবশ্যই তামিলনাড়ুতে তাদের আধিক্য বেশি বামপন্থীদের এবং বামপন্থী ছাত্র সংগঠনের আধিক্য বেশি, তো তাদের সঙ্গে এবং ককরোচ জনতা পার্টি অফ তামিলনাড়ু যেটা, তাদের সঙ্গে কোনো মিছিলে তারা অংশগ্রহণ করতে পারবে না বা কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ করতে পারবে না, স্কুলের বা কলেজের ছাত্রছাত্রীরা। এটা সরকার সার্কুলার দেয়, কিন্তু তার পরবর্তীতে এতটাই আলোচনা শুরু হয় সেটাকে নিয়ে এবং ডিএমকে প্রধান বিরোধী দল তারা একদম সরাসরি বলে দেয় যে এরা সরাসরি তামিলনাড়ুর যে সরকার চলছে সেটা দিল্লির যে সরকার তাদের স্লেভ হিসেবে কাজ করছে এবং সেরকমই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে। তো সেই নিয়ে সঙ্গে সঙ্গে বুধবার আমরা দেখতে পাই তামিলনাড়ুর গভর্নমেন্ট ইউটার্ন নেয় এবং সম্পূর্ণ যে তাদের এই সার্কুলারটা সেটাকে রোল ব্যাক করে নেয়। They have started issuing a circular that students should not take part in agitations. But that is the fundamental right of the citizens. Students are citizens of this country. The Constitution has given them fundamental rights to fight for their cause. These things, these people doesn't know. Maybe Delhi had instructed them. He's a slave of Delhi only. Delhi might have instructed him, no, don't allow, because they have not allowed the Cockroach Janata Party's fight in Delhi. আপনারা ডিএমকে নেতার বক্তব্য শুনলেন। এবার আপনাদেরকে জানাই যে অমিত শাহ চেন্নাইতে এসেছেন এবং তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কেরালামের মুখ্যমন্ত্রী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সবার সঙ্গেই দেখা করেন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিকে শিবকুমারও রয়েছেন এবং চন্দ্রবাবু নাইডু রয়েছেন, কেরালামের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তামিলনাড়ুর থালাপতি বিজয় তিনিও রয়েছেন। তো এই সামগ্রিক যে বৈঠকটা সেটা একটা রুটিন বৈঠক, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে একদম সরাসরি এই যে তামিলনাড়ুর বৈঠকটা করতে এলেন অমিত শাহ, তার আগে রাস্তা জুড়ে প্রতিরোধ এবং রীতিমতন কংগ্রেস পার্টি রাস্তায় নামলো যে এই সমস্ত পরে করবেন, আগে আপনি বলুন 20 তারিখে কেন ছাত্রছাত্রীদের উপর আপনি লাঠি চার্জ করেছিলেন এবং সেটাকে নিয়ে কেন সংসদে দাঁড়িয়ে আপনার মুখ থেকে আমরা কোনো উত্তর পেলাম না, তারপর তো আপনি রুটিন বৈঠক করতে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। Amit Shah, Telegals has been used. Rahul Gandhi ji was arrested when he wanted to make the Prime Minister. Delhi police misbehaved with all the 150 MPs and they beaten up the girls, children who were protesting in Jantar Mantar. Therefore, we wanted Amit Shah to make a statement and an apology from Prime Minister Modi. 17 days we were protesting, house was not allowed to function, bills were bulldozed, and Amit Shah came on the last day of August 13th, and that also for Vande Mataram. Therefore, we wanted to register a protest. Today he is coming to attend the Southern Chief Minister's conclave tomorrow. So we wanted to show to him that Congress wants answer from him. He cannot get away with the mistakes what he has been committed in Delhi. And the second issue is the delimitation. Delimitation, he is only trying to bulldoze, split parties, force parties using CBI and ED to support delimitation. Delimitation is a discrimination towards South India, particularly against Tamil Nadu. Therefore, we wanted to protest against Mr. Amit Shah, and we protested. Our senior leaders, K.V. Thangabalaji, Tirunau Karasarji, K. Alagiri, all of the senior leaders and MP Sudha, National AICC Secretary Nivedi Talba, all of us has been detained by the police.
আপনারা শুনলেন মানিক্কাম টেগার কংগ্রেসের নেতা, তার বক্তব্য। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই একই ধরনের সার্কুলার কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় সরকার দিচ্ছে এবং মূলত ডবল ইঞ্জিন সরকার আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় এই ধরনের সার্কুলার ছড়িয়ে পড়েছে এবং পুলিশ যেভাবে ব্যবহার করছে, উত্তরপ্রদেশ পুলিশ একদম স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে, সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় এবং সেটার কিন্তু একটা সরাসরি প্রভাব পড়তে পারে উত্তরপ্রদেশের আপকামিং ভোটে। প্রতিনিয়ত উত্তরপ্রদেশ থেকে এই ধরনের ছবি আসছে যে কোনো না কোনো জায়গায় স্কুলের ছাত্রছাত্রীরা, একদম ক্লাস 4-5 এই ধরনের ছাত্রছাত্রীরা, তারা তাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, স্কুলে যাওয়ার রাস্তা তৈরি নিয়ে প্রতিনিয়ত তারা কিন্তু ভিডিও আপলোড করছে এবং অবশ্যই তারা অনেকটাই বেশি ইন্টারনেট ফ্রেন্ডলি। এবং ককরোচ জনতা পার্টি 15ই আগস্ট থেকে যে কর্মসূচিটা শুরু করেছে, যে স্কুল ঠিক করতে হবে, স্কুল বাঁচাও অভিযান, সেটাতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে উত্তরপ্রদেশের ছাত্রছাত্রীরা যোগদান করছে এবং সেখান থেকে একদম সরাসরি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কতটা পাওয়ার আপনারা বোঝার চেষ্টা করুন। যে মোদি ক্যাবিনেট, নরেন্দ্র মোদি ক্যাবিনেটের রিসেন্টলি একটা বৈঠকে ঠিক হয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখে কার কত ফলোয়ার দেখে এবং সেই ফলোয়ারদের মধ্যে জেন জি কতজন, জেন আলফা কতজন, সেগুলোকে দেখে মন্ত্রীদের পর্যন্ত পারফরমেন্স বিচার করা হবে। অর্থাৎ মন্ত্রী কেমন কাজ করছেন তার থেকেও গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে কার কেমন অ্যাক্টিভিটিস। আপনারা বোঝার চেষ্টা করুন যে সরকার এত বছর ধরে বিভিন্ন সময় আমাদের মতন ইউটিউবারদেরকে কোনো রকম পাত্তাই দিত না, সেই সরকারের পক্ষ থেকে এখন মন্ত্রীদের রীতিমতন কিন্তু মার্কশিট তৈরি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার সংখ্যা দেখে। উত্তরপ্রদেশের যে বিষয়টা বলছিলাম, উত্তরপ্রদেশে আমাদের মতন যারা ইউটিউবার, তাদের বিভিন্ন স্কুলগুলোতে এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে, এন্ট্রি রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে, হয়তো কোথাও গিয়ে যাতে ভেতরের খবর সারা দেশের কাছে ছড়িয়ে না পড়ে। আজকালকার এই মুহূর্তে সময়টা যেটা তৈরি হয়েছে, একটা ফোন নিয়ে যে কেউ একদম সরাসরি ভিডিও আপলোড করে দিতে পারে তার ইউটিউব চ্যানেল এবং সেটা ভাইরাল হওয়াটা মাত্র কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের বিষয়। এবং সেই জায়গায় অবশ্যই যদি ঘটনাগুলো পর ঘটতে থাকে, তাহলে উত্তরপ্রদেশ সরকার আর যাই হোক না কেন আগামী জানুয়ারি মাসে বেকায়দায় পড়বে, সেটুকু অন্তত তারা বুঝতে পারছে। যারা হয়তো 50,000 টাকা মহিলাদের দেওয়া হবে তেমন একটা স্কিম আনতে চলেছে, কিন্তু সেই স্কিমের মাধ্যমে সম্পূর্ণটা কি তারা পেরিয়ে যেতে পারবে, এই ভাবনা কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে এবং সেখান থেকেই সরাসরি কিন্তু এই ধরনের সিদ্ধান্ত। প্রত্যেকটা সরকারকে আপনারা দেখুন, এই মুহূর্তে প্রত্যেকটা সরকার কিন্তু বেশ খানিকটা গলা শুকিয়ে তাদের টিকে থাকতে হচ্ছে। সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। ঝাড়খণ্ডের রাজ্য সরকার, তাদের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টা ছাত্রছাত্রীদের দাবি মেনে নেওয়া হয়েছে। থালাপতি বিজয় তিনি ছাত্রছাত্রীদেরকে ডাইরেকশন দিলেন যে আপনারা কখনোই যেতে পারবেন না ককরোচ জনতা পার্টির আন্দোলনে, বামপন্থীদের আন্দোলনে, কিন্তু তার পরবর্তীতে সেটাকে পিছিয়ে আসতে হলো। এবং উত্তরপ্রদেশ, রাজস্থানেও কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সার্কুলার আসছে এবং মুখ থুবড়ে পড়ছে, ছাত্রছাত্রীরা মানতে চাইছে না সেই সমস্ত সার্কুলার। আপনারা সামগ্রিক এই মুহূর্তে যেভাবে ভারতবর্ষের রাজনৈতিক পট পরিবর্তন একটা জায়গায় আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি, ককরোচ জনতা পার্টির আন্দোলনের আগের ভারতবর্ষ এবং ককরোচ জনতা পার্টির আন্দোলনের পরের ভারতবর্ষ, এই দুটো মাইন্ডসেটের মধ্যে অনেক তফাৎ তৈরি হয়েছে। সেটা সম্বন্ধে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।